2017 সালের 7 আগস্ট সুন্দরবনের মধুকে জিআই পণ্য হিসেবে নিবন্ধনের জন্য শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান পেটেন্ট শিল্প নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর ডিপিডিটির কাছে আবেদন করে বাগেরহাট জেলা প্রশাসন। এরপর থেকে বিভিন্ন সময়ে তথ্য উপাত্ত সংগ্রহ করে 30 জুন প্রস্তুত করা হয় ডিপিডিটির জার্নাল। জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেলে সুন্দরবনের মধুর চাহিদা আরও বাড়বে বলে জানান মধু ব্যবসায়ীরা। সঙ্গে বিশ্ববাজারে সৃষ্টি হবে রফতানির নতুন বাজার। পাশাপাশি বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ও জিআই পণ্য মধুকে ঘিরে বিকশিত হবে এ অঞ্চলের পর্যটন শিল্পের সুনাম এবং আমাদের দেশের পণ্য হিসেবে যদি স্বীকৃতি পাই, আমরা মনে হয় অর্থনৈতিকভাবে অনেক লাভবান হতে পারবো। দেশের জন্য অর্থনৈতিক বাজারে যে প্রভাবটা ফেলবে, এটা আসলে আমাদের জন্য খুবই গর্বের বিষয়। জিআই হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে, যেটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল। সুন্দরবনের মধু যে একটা ইউনিক মধু, উৎসাহিত হয়ে সেই পণ্যটা কিনবে, দেশে বিদেশের চাহিদা বাড়বে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। বিশ্বব্যাপী ব্র্যান্ডিং হলে বাংলাদেশ বাণিজ্যিকভাবে পণ্যটি উৎপাদন করার অধিকার এবং আইনি সুরক্ষা পাবে বলে জানান পরিবেশ বিশেষজ্ঞরা। বিভিন্ন ফুলের তৈরি হয় মিক্সড মধু বা মিশ্র মধু, এটার গুণগত মান স্বভাবতই অন্য মধুর চেয়ে অনেক বেশি। বিশ্বে এই জাস্ট জিআই পণ্যের নির্দেশনা একটা ব্র্যান্ড ভ্যালু দেবে। শীঘ্রই সুন্দরবনের মধু জিআই পণ্য হিসেবে স্বীকৃতিপত্র হাতে পাওয়ার আশা জেলা প্রশাসকের। সার্বিকভাবে আমাদের অর্থনীতির এটি একটি ভালো প্রভাব রাখবে এবং একই সাথে বলা যায় যে এটি বিদেশের বাজারেও এটি রপ্তানি করতে এটি সুবিধা হবে। নিয়ম অনুযায়ী 30 জুন জার্নাল প্রকাশের 2 মাস সময়ের মধ্যে তৃতীয় কোনো পক্ষের আপত্তি বা বিরোধিতা না পাওয়া গেলে সুন্দরবনের মধুকে ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধন দেবে ডিপিডিটি। সময় সংবাদ, বাগেরহাট।